और एक बात और कहना चाहूंगी कि लड़ाई लड़ी, पूरे दिल से लड़ी, लेकिन अगर प्रेसिडेंट बृजभूषण जैसे आदमी जैसा ही रहता है, उसका बिल्कुल सहयोगी है, उसका बिजनेस पार्टनर है, वो अगर इस फेडरेशन में रहेगा तो मैं अपनी कुश्ती को त्यागती हूं और मैं आज के बाद कभी भी आपको वहां नहीं दिखती। तो बस सभी देशवासियों को धन्यवाद जिन्होंने आज तक इतना मेरा सपोर्ट किया और मुझे इस मुकाम तक पहुंचाया। धन्यवाद। बजरंग और दिनेश, क्या आपको भी कुश्ती खेलेंगे या आप भी साक्षी की तरह उन्हीं के? এক উটের ভীষণ গর্ব ছিল, সে খুব লম্বা, তার থেকে লম্বা আর কেউ নেই। তারপর এই উটটা একদিন চড়তে 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 একটা পাহাড়ের কাছে এলো। পাহাড়ের কাছে এসে দেখে, আরে বাস, এ তো অবাক কাণ্ড, আমার থেকেও লম্বা কিছু আছে। তাই উট পাহাড়ের নিচে এলে উটের আসল পরিচয়টা উট জানতে পারে। আমাদের উট, মার্জনা করবেন, আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু পাহাড়ের নিচে না, খেলোয়াড়দের নিচে এলেন। যে খেলোয়াড়দেরকে অপমান করেছিলেন, যৌন নিগ্রহ করেছিলেন বৃজভূষণ শরণ সিং, তিনি কিছুতেই তার গোয়ার তুমি ছাড়ছিলেন না, পদ ছাড়ছিলেন না। ইন্টারন্যাশনাল কুস্তি ফেডারেশনের চাপে তাকে পদ থেকে সরানো হলো, নির্বাচন করা হলো। নির্বাচনে জিতলেন কে? এই বৃজভূষণ শরণ সিং এর একজন চেলা। সেই চেলা সভাপতি হলেন এবং বৃজভূষণ শরণ সিং এর ছেলে তিনি প্ল্যাকার্ড হাতে নিয়ে ছবি তোলালেন, দবদবা থি, দবদবা হ্যায়, দবদবা রহেঙ্গে। অর্থাৎ রাজত্ব ছিল, রাজত্ব আছে, রাজত্ব থাকবে। এই কুস্তি ফেডারেশনে এই বৃজভূষণ সিং এর রাজত্বই চলবে, এরকম একটা কথা তারা বলেছিলেন। অবশেষে খেলোয়াড়দের অনমনীয় মনোভাবের কাছে মাথা নত করলেন নরেন্দ্র মোদী সরকার। ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকদের কাছে হার মানতে বাধ্য হলো মোদী সরকার। ভারতীয় কুস্তি সংঘের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো বিজেপি সাংসদ তথা কুস্তি সংঘের প্রাক্তন সভাপতি বৃজভূষণ শরণ সিং এর চেলাটাকেও। কুস্তিগিরেরা বারবার অভিযোগ করছিলেন যে এই বৃজভূষণ শরণ সিং এর নামে এই যে মর্কট আছে, এই বিজেপি যে সাংসদ মর্কট, আমি মর্কট বলতে বাধ্য হচ্ছি, এই সাংসদটি মহিলা কুস্তিগিরদের যৌন শোষণ করেছেন, এমনকি নাবালিকাকেও রেহাই দেননি। বিজেপি সরকার বৃজভূষণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তার বিরুদ্ধে এফআইআর হওয়া সত্ত্বেও 1 সেকেন্ডের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করেনি অমিত শাহের পুলিশ। অবশেষে এই যে যখন সাক্ষী মালিক বা ভিনেশ ফোগাট বা আর যারা যারা আছেন তারা প্রতিবাদ করলেন, কি প্রতিবাদ করলেন? তারা কিন্তু প্রতিবাদ করলেন তাদের যে পদক দেওয়া হয়েছিল সেই পদক ছুঁড়ে ফেলে, কেউ তার খেলার জুতো সাংবাদিকদের সামনে টেবিলে রেখে করলেন। এবং এই যে আন্তর্জাতিক কুস্তি নিয়ামক সংস্থা আর এই দেশের ইউটিউব চ্যানেলগুলোর মতো লাগাতার ঘরে বাইরের চাপে কিন্তু বিজেপি শেষ পর্যন্ত বৃজভূষণকে কুস্তি অ্যাসোসিয়েশনের সভাপতি থেকে সরিয়ে দিয়েছিল। কিন্তু সেই জায়গায় বসালো কাকে? বৃজভূষণেরই এক চালাকে, যার বিরুদ্ধেও অভিযোগ আছে। কেউ নিজের পদ্মশ্রী পুরস্কার ছুঁড়ে ফেলে দিলেন প্রধানমন্ত্রীর বাড়ির সামনের ফুটপাতে, কেউ আবার তার জুতো খুলে টেবিলের ওপরে রেখে কুস্তি ছাড়ার কথা ঘোষণা করলেন কাঁদতে কাঁদতে। সারা পৃথিবী জুড়ে ধিক্কার শুরু হলো মোদী গভর্নমেন্টের। এরপরেই চাপে পড়ে গেল মোদী সরকার। বৃজভূষণের চেলা সহ ভারতীয় কুস্তি ফেডারেশনের পুরো কমিটিটাই ভেঙে দিতে বাধ্য হলো মোদীজি। অথচ এখন পর্যন্ত যৌন নিপীড়নের জন্য অভিযুক্ত বৃজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে কোনো আইনগত বা দলগত ব্যবস্থা নেয়নি বিজেপি সরকার, সংসদের এথিক্স কমিটি বা বিজেপি দল। ভাবুন, একজন যৌন নিপীড়নকারীকে, একজন যৌন উৎপীড়নকারীকে তারা কিভাবে প্রশ্রয় দিচ্ছেন। গতকাল সন্ধ্যেবেলা এই বৃজভূষণ শরণ সিং গিয়েছিলেন জেপি নাড্ডা সাহেবের কাছে, বিজেপির সভাপতি। বেরিয়ে এসে তিনি তার নির্বাচন সামনে আসছে ইত্যাদি ইত্যাদি বললেন। তার সাথে এটাও বললেন, আমি কুস্তি থেকে সন্ন্যাস নিলাম। অর্থাৎ তিনি কুস্তি থেকে একেবারে চিরতরে বিদায় নিলেন। ভাবতে পারছেন যে এই যে বিজেপি এইভাবে পার পেয়ে যাবে? তিনি কুস্তি থেকে সন্ন্যাস নিয়েছেন, খুব ভালো কথা, ভারতীয় কুস্তিটাকে স্বচ্ছ হতে দিয়েছেন, এটা ভালো কথা।
কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ তার তদন্তের কি হবে? অমিত শাহজি, নরেন্দ্র মোদী জি, আপনারা এই ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেবেন না। কংগ্রেস সংসদের এথিক্স কমিটি এই ব্রিজভূষণকে ডেকে পাঠাবে তার অনৈতিক কাজের জন্য? না, অর্থাৎ তাকে ছাড় দেওয়া হলো সম্ভবত। আর ব্রিজভূষণ সিং এর সম্বন্ধে আপনাদের জানাই, এই ব্রিজভূষণ শরণ সিং ইনি কিন্তু বিজেপির একজন ফান্ড রেজার। বিজেপির পক্ষে তিনি প্রচুর টাকা পয়সা তোলেন এবং তিনি পার্টিকে দেন। এই কারণে ব্রিজভূষণ শরণ সিংকে কিন্তু জেলেও পাঠাতে পারছে না বিজেপি। আবার যদি তাকে এই কুস্তি অ্যাসোসিয়েশন থেকে চিরতরে বিদায় না দেওয়া হতো, তাহলে কিন্তু দেশে একটা অন্যরকম, দেশে কেন বিদেশেও অন্যরকম কথা উঠছিল। এই যে আমাদের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, যিনি জাট নিয়ে এত বড় বড় লেকচার দিলেন, জাটের অপমান, তার কৃষক পরিচয়ের অপমান, অনেক কথা বললেন। উপরাষ্ট্রপতি পদে উন্নীত হওয়ার পর কারোর কোনো জাত থাকতে পারে, ধর্ম থাকতে পারে কি? আপনার কি মনে হয়? কিন্তু তাও তিনি করলেন। কিন্তু এই ধনখড় সাহেব যখন এই জাট কুস্তিগীরদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল দিল্লি পুলিশ, তখন তিনি কিছু বলেননি। তখন তার যে যাত্রাভিমান সেটা জেগে ওঠেনি। জেগে উঠলো কখন? যখন রাহুল গান্ধী ভিডিও করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো এইসব মানুষ দেখতে পাচ্ছে। এবং আপনাদেরকে বলি, হরিয়ানায় প্রথমত তো কৃষি বিল এনে এবং সিঙ্গু বর্ডারে 700-750 কৃষককে হত্যা করে বিজেপি সরকার যে পাপ করেছে, সেই পাপের কিন্তু মাসুল দেবে আগামী নির্বাচনে, এটা ঠিক। পাঞ্জাব হরিয়ানাতে দেবে, পাঞ্জাবে ইতিমধ্যে বিধানসভায় দিয়েছে, লোকসভা দেবে, উত্তরপ্রদেশের পশ্চিমাংশে দেবে, এটা জেনে রাখুন। এবং এই যে সারা দেশে সারা পৃথিবীতে আমাদের সরকারের অনমনীয় মনোভাবের জন্য যে নিন্দামন্দ হলো, আমাদের দেশের সুনাম নষ্ট হলো, যে আমাদের দেশের একজন সাংসদ, একজন এমপি, তিনি যৌন নিগ্রহে অভিযুক্ত, তাও আবার কাদের? যারা দেশের জন্য পদক এনে দিয়েছেন, সোনা এনে দিয়েছেন অলিম্পিক থেকে, তাদের যৌন নিগ্রহ করেছে। এর থেকে লজ্জার কিছু হতে পারে? আর এই লজ্জা ঢাকতেই আপাতত কুস্তি অ্যাসোসিয়েশন থেকে বিদায় নিলেন, সন্ন্যাস নিলেন ব্রিজভূষণ শরণ সিং। কিন্তু তিনি যে অন্যায় করেছে তার শাস্তিটা কবে হবে, এটা আমরা দেখতে চাই। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।